হ্যালো এভরিওয়ান, এই যে আমাদের পাটের শাকের ডালের রেসিপি। আমরা কিভাবে ভবিষ্যতে পাটের শাকের ডাল খাই। এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল, সিদ্ধ করে বেলান ডাল করে নিয়েছি বা পাড়ায় বাইটটা নিয়ে নেবেন। আর এখানে পাট শাক ধুইয়ে দুইটা বোম্বাই মরিচ নিয়েছি। আর এই দুইটা বোম্বাই মরিচ দিয়ে দেবো এটার মধ্যে। সাথে পেঁয়াজ আর রসুন কাইটে নিয়েছি। একদম সিম্পল রান্না, কিন্তু খাইতে অনেক মজা। আজকে আপনাদের সাথে এই রেসিপিটা করি। সবাই পাটের শাকের ডাল রান্না আর নিজেদের জমি এবে তবে রসুন দিতাম না, এবার শাক এই যে দুধটা দিয়ে যায়। রসুনটা দিয়ে দিলাম। ডাল খাইতে হয় এইভাবে। এই যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা এই যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এখন এটা একটু নাড়া দিয়ে ডালটা দিয়ে দেবো। এই যে ডাল বিসমিল্লাহ করে ডাল দিয়ে দিতে আসি। এখন এইটা একটু ডালটা একটু নাড়া দিয়ে তারপরে একটু কষাইয়ে হালকা, তারপর আমি পানি পরিমাণ মতন দিয়ে দেবো। এখন আমি মিক্স করে নিই। এই যে এরকম কষাইয়া তারপরে আপনারা পানিটা দিয়ে দেবেন। এখন আমি পানি দিয়ে দিতে আসি আমার পরিমাণ মতন। এটা বেশি পানি দেওয়া যাবে না। এই যে এটা বলক আসবে, তারপর শাক দিয়ে দেবো। শাক বেশি আগে দেওয়া যাবে না, শাক একদম বেশি সিদ্ধ করা যাবে না। পাটের শাকের একটা নিয়ম আছে খাওয়ার মজা। আর আমাদের বরিশালের মানুষ এই পাটের শাকের ডালটা অরিজিনালভাবে খায়। অন্য দেশের মানুষ যেই তারা আসলে জানেই না যে কিভাবে খাইতে হয়। সবসময় বরিশালের মানুষের অ্যাঙ্কার ডাল বা এই খেসারি ডাল ইয়ে বাইটটা এরকম ঘন করবে, তারপর পাটের শাকের ডাল খেতে। পাটের শাকের ডাল থাকবে একদম ঘন শক্ত। যাই হোক, এইটা এখন জাল দিতে দিতে ঘন হয়ে যাবে। তারপর আমি শাকটা দিয়ে দেবো আর বোম্বাই মরিচ কাইটটা দিয়ে দেবো। এই যে বড় কাইটে আছে আর 2টা বোম্বাই মরিচ কাইটটা দিয়ে দিলাম। এই বোম্বাই মরিচ না হইলেই কিন্তু শাকের এই ডালের কোনো স্বাদ থাকে না। আমরা সব সময় এই পাটের শাকের ডালটা বোম্বাই মরিচ দিয়ে খাই। যদি বোম্বাই মরিচ না থাকে এই ডাল খাবো না। আর আমি বেশি খাই না, এখন একেবারে গ্যাস্ট্রিক আছে দেখে পিঠে ব্যথা করে ডালও খাইতে পারি না এই জন্য। কিন্তু আমার তো অনেক পছন্দ পাট শাকের ডালটা। যাক, আল্লাহ যদি আজকে খাই, আর এখন ওষুধ খাইয়ে নেবো গ্যাস্ট্রিকে। ডাল খাইবেই আমার গ্যাসে ই করে বড় কাশুক। বোম্বাই মরিচ দিয়ে দেব। আর আমার মা কইছে শাকে পানি থাকবে, শাক ডাল রান্না করবে ভালো হয় না। দুইটা বোম্বাই মরিচ দিছি, এতে ঘেরানো নাই জানি। আমার ফ্রিজে ছিল ডিপে, সেই একটা কাটতে দিছি। এই থেকে অনেক ঘেরান আছে, জাল আছে। আর বোম্বাই মরিচ না দিলে শাক ভালো লাগবে না। এখন আমি শাকটা দিয়ে দেব। ডালটা অনেকক্ষণ জাল পাচ্ছি, হয়ে গেছে। এই যে বিসমিল্লাহ কইয়া পাট শাকের ডাল দিয়ে দিলাম। শাক তো আনছি 2 মুঠ। লবণ দিছি কিনা, লবণ এখন কেউ ভুল করবেন না, লবণ দিতে মনে নেই আজকে। এই যে লবণটা দিয়ে দিলাম। শাক হয়ে গেছে, কিন্তু আর কটা এই যে পাট শাকের ডাইভের নিয়ম হয়েছে শাক কম দিতে হয়, ডাল বেশি দিতে হয়। তা আমার এখন তো শাক বেশি হয়ে গেছে, আরও আছে। দিয়ে দেবো সব। সব শাকেই দিয়ে দেবো, সমস্যা নাই।
কিন্তু আপনারা একটু শাক কম দিয়েন, যদি কম দিতে চান 1 মুঠ আনিয়ে রান্না করলেই হয়ে যাবে। আমি 2 মুঠ আনছি। খাই যখন বছরে একবার আমি পাটের শাকের ডাল খাই, এই দিনে আর খাই না। যাই হোক, এখন হইতে থাকবে আস্তে আস্তে, নাড়া বেশি দেওয়া যাবে না। আমার মা কইছে নাড়া দিব বেশি। যাই হোক, এরকম পাটের শাকের ডাল রান্না করবেন সবাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।